আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন, মরীচিকা দেখছেন, ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব, আপনারা পৃথিবীটাকে বেঈমান শূন্য করে দেবেন ইনশাআল্লাহ। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বেঈমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করার মতো একটা বেঈমানও রাখেন। নূহ আলাইহিস সালামের এই দোয়া, সূরা নূহের শেষ আয়াত, এই দোয়াটা এখনো আছে, কার্যকর হবে। তেড়ি বেড়ি করবেন না কেউ, তারের মতো সোজা হয়ে যান সবাই। আপনাদেরকে বলতেছি না, আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি। ফিলিস্তিনে যারা খুন খারাপি করছেন, ভারতে যারা মসজিদ ভেঙে দিচ্ছেন, মুসলমানদের মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন, আমাদের মা শিশুগুলিকে বোমার স্প্রিন্টার দিয়ে আকাশে উড়িয়ে দিয়ে ভারতে উল্লাস নাচ গান করতেছেন, সৈন্য পাঠিয়ে ফিলিস্তিনের মা শিশুগুলিকে খুন করে বেতন খাচ্ছেন। আপনারা কি মনে করছেন যে আপনাদের মৌত ঘনায় নাই, আপনাদের মরণ ঘনায় নাই? একেবারে মরণের সীমানায় দাঁড়িয়ে আছেন আপনারা। ফাঁসির কাষ্টে ঝুলার জন্য রেডি হন। আসমানের ফাঁসি আসতেছে, আকাশের ফাঁসি নামতেছে। والذين كفروا أعمالهم كسراب। যারা কাফের, যারা বেঈমান, এদের কর্মকাণ্ডের এক্সাম্পল নাও। আল্লাহ বলছে সূরা নূরের 35 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, দেখবেন কি সুন্দর বুঝিয়েছে। মুমিনদের এক্সাম্পল, কাফেরের এক্সাম্পল কি? আল্লাহ বলেন যারা বেঈমান কাফের, এরা যে কাজগুলি করে, এক্সাম্পল নাও। কাসারাবিন বিকিয়া। ধরো এরা মুসলমান মারার দিকে দৌড়াচ্ছে, মুসলিম উম্মাকে উৎখাত করে দেবে, ভারতকে মুসলমান মুক্ত করে দেবে, মুসলমানের ওয়াকফ সম্পত্তি সব বাজেয়াপ্ত করে ওরা মুসলমান উচ্ছেদ করবে, দৌড়াচ্ছে সেই দিকে। নেতানিয়াহু দৌড়াচ্ছে ফিলিস্তিন এখন মুসলমান মুক্ত, গাজা মুসলমান মুক্ত, গ্রেটার ইসরায়েল বানাবে, সেই দিকে দৌড়াচ্ছে। তো নেতানিয়াহুদের গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন, মোদির ভারতকে মুসলমান মুক্ত করার স্বপ্নের এক্সাম্পল কি? কাসারাবিম বিকিয়া। সব কাফিরদের কাজের মতো, তাদের কাজের এক্সাম্পল এটা। কাসারাবিম বিকিয়া। মরুভূমিতে বিরাজমান মরীচিকা, মরুভূমির মরীচিকা। সোজা কোনো হাইওয়েতে দুপুর বেলায় হাঁটতে গেলে দেখবেন যে 100 গজ দূরে পানি থই থই করছে, মনে হয়নি? সোজা যে কোনো রাস্তায় বা যে কোনো ধুধু মাঠে দুপুর বেলায় বিকেল বেলায় হাঁটতে গেলে থই থই করতেছে পানি। এখন কোনো বেকুব নাদান যদি মরীচিকাকে না বুঝে পানি মনে করে, কাফের হলো সেরকম নাদান। মরীচিকাকে পানি মনে করা যেই বোকামি। আপনি যতই যাবেন, এখানে দাঁড়িয়েছেন, এখান থেকে 100 গজ দূরে পানি থই থই করতেছে, দৌড়ালেন পানি পান করার জন্য, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে। ওইখানে গেলে মনে হবে পানি, কি রে এখানে না পানি ছিল। ওইখানে দাঁড়িয়ে আবার মনে হবে ওই তো সামনে আরো 100 গজ দূরে। আবার ওখানে গেলেন, ওখানে গিয়ে দেখলেন আরে পানি তো ধরার সময় যায় না, এটা তো এখানে, আবার 100 গজ দূরে। যাইতেই থাকবেন, যাইতে যাইতে শেষ কি হবে জানেন? হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহ। যাইতে 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 এখন আর তৃষ্ণার শেষ প্রান্ত, শরীরে আর এই পিপাসা
সহ্য করার ক্ষমতা নাই, জীবন এখন ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত, যাইতে যাইতে লাস্ট আল্লাহরে পাইল, আল্লাহর সাথে দেখা। বান্দা আয়, আল্লাহর সাথে দেখা মানে আল্লাহর মালাকুল মউতের লোকে দেখা, জানটা নিয়ে নিস। সে দৌড়িয়েছে পানির দিকে, আসলে দৌড়াচ্ছে আজরাইলের দিকে, মালাকুল মউতের দিকে। শেষ জানটা গেল। মোদি সাহেব, নেতানিয়াহু সাহেবেরা দৌড়াচ্ছেন তো মরিচিকাকে, স্বপ্ন দেখছেন যে মুসলমান মুক্ত হয়ে যাবে, স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া মুসলমান মুক্ত, ফিলিস্তিন মুসলমান মুক্ত। এটা মরিচিকা। দৌড়াতে 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 লাশ আল্লাহর হাতে ধরা খাবেন। কারণ এটা স্রষ্টার প্রতি বিশ্বাস, স্রষ্টার প্রতি ঈমানের কারণেই মুসলমানদেরকে মারছেন, আর কোনো কারণ নেই। এই যুদ্ধ মূলত স্রষ্টার সাথে যুদ্ধ। স্বপ্ন দেখছেন আপনারা মহাভারত তৈরি করবেন, আরেকজন স্বপ্ন দেখছে গ্রেটার ইসরায়েল তৈরি করবেন। সেই মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহর সাথে। আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি, তার মালাইকা ফোর্স নিয়ে রেডি, তার আকাশের ফোর্স নিয়ে রেডি, তার সৃষ্টির প্রতিটি ধূলিকণা তার ফোর্স, এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন, প্রোটন, নিউটন আল্লাহর ফোর্স, এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স, এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার ফোর্স। মঙ্গল শনি বেল্টে ট্রিলিয়ন যে মিটিওর অ্যাস্টেরয়েড, বিশাল বিশাল পাথর, ছোট ছোট পাথর, এগুলি সব আল্লাহর ফোর্স। ব্যাং বাহিনী, ব্যাং আল্লাহর ফোর্স, মশা বাহিনী আল্লাহর ফোর্স, পঙ্গপাল আল্লাহর ফোর্স, চার পোকা আল্লাহর ফোর্স, করোনা ভাইরাস আল্লাহর ফোর্স। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণঘাতী সৈন্যদলে পরিণত হবে আর আপনাকে মেরে দিবে। আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন, মরিচিকা দেখছেন, ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব, আপনারা পৃথিবীটাকে বেঈমান শূন্য করে দেবেন ইনশাআল্লাহ। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বেঈমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করার মতো একটা বেঈমানও রাখেন না। নূহ আলাইহিস সালামের এই দোয়া, সূরা নূহের শেষ আয়াত, এই দোয়াটা এখনো আছে, কার্যকর হবে। এই জন্য আমরা বাংলাদেশ আর ফিলিস্তিন একটা রাষ্ট্রই, দুই রাষ্ট্র না। বাংলাদেশ আর ফিলিস্তিন একটা রাষ্ট্র। যে মনে করবে না সে বেঈমান, তার ঈমানে নাই। মুসলমানদের ধর্মের বাণী, ধর্মীয় ভাব, ধর্মীয় চেতনা, বিশ্বাস হলো গোটা মুসলিম জাতিটা একটা দেহ, কাজাসাদিন ওয়াহিদ, 250 কোটি মানুষ মিলে একটা বৃহত্তর বডি। এই বডির আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা ফরজ। সহিহ বুখারীর হাদিস, কোরআনে সূরা আল মুমিনুনের 52 নম্বর আয়াত, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মত আদম থেকে শেষ দম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গোটা ঈমানদাররা মিলে একটা জাতি। কয়টা জাতি?